আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা নিজের ঘর ব্যতীত, আগে তো বললাম নিজের ঘরের কথা, এখন আল্লাহ বলেন নিজ গৃহ ব্যতীত যদিও অন্যের ঘরের ভিতরে প্রবেশ করো তবুও তুমি সালাম দিয়া প্রবেশ করো। আল্লাহ আরেকটা শব্দ জানায় দিলেন, অনুমতি নিয়ে প্রবেশ করো। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ দুইটা কথা বললেন, অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করবা। ও দুনিয়ার মানুষ, তাইলে আরেকজনের ঘরের ভিতরে ঢোকার সময় আমাদের অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? এখানে দুইটা কথা কেন বললেন? নিজ ঘরে প্রবেশের সময় অনুমতির কথা বলেন নাই, সালাম দিয়া ঢুকতে বলছেন। এই আয়াতে বলেন আরেকজনের ঘরে ঢোকার সময় সালামও দিবা, আবার কি করবা? আর আমরা কি করি? আরেকজনের ঘরে ঢোকার সময় ঢুইকা যাই, অনুমতি নেই না। আবার অনেক মানুষ আছে গ্রাম দেশে যদি একটু টিনের বেড়া হয় ছিদ্র দিয়ে দেখে ভিতরে কি করতেছে। আবার অনেকেই জ্বালানা দিয়ে শুকিয়ে দেয়, এরকম অভ্যাস মানুষের আছে না নেই? অথচ দেখেন আল্লাহ কোরআনের আয়াতে বলে কি? সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা সালামের ফজিলত সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আজকে ইনশাআল্লাহ সালাম, মুসাফাহা, মুআনাকা এগুলো সম্পর্কে আলোচনা হবে। কারণ এতই গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে আমরা অবহেলায় একদম হালকা বানিয়ে ফেলেছি। আজকে দেখা যায় অসংখ্য মানুষের ভিতরে এই সালামের আমলটা নাই, অসংখ্য মানুষের ভিতরে মুসাফাহার আমলটা নাই, অসংখ্য মানুষের ভিতরে মুআনাকার মতো এই আমলটা, গুরুত্বপূর্ণ আমলটা নাই। তো আমরা গত সপ্তাহে শুনছিলাম সালাম এটা আল্লাহ তাআলার পবিত্র একটা নাম, আর এই পবিত্র নামটা আল্লাহ তাআলা বড় ভালোবেসে, মায়া করে, মহাব্বত করে একমাত্র দুনিয়াবাসীর জন্য, মুসলমানদের জন্য অভিবাদন হিসাবে আল্লাহ দিয়েছেন। তাহলে এই সালাম এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক। আমরা গত সপ্তাহে আলোচনা শেষ করেছিলাম, সালামের আদব বলেছিলাম, আগে সালাম দেওয়া, সালামের উত্তর নেওয়া, এগুলো কি এগুলো বলেছিলাম। সালাম দেওয়াটা সুন্নত, কিন্তু উত্তর দেওয়াটা ওয়াজিব। কেউ কারো জন্য সালামের অপেক্ষা করা যাবে না, বরং যত আগে এটা দেওয়া যায়, যার আগে যে দিতে পারে। সালামের ব্যাপারে আমরা যে শুনি যে সালাম দিলে 90 নেকি, এরকম বিভিন্ন নেকি আমরা ভাগ করে ফেলছি, এগুলো সহিহ কোনো হাদিসে পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলেছিলাম গত সপ্তাহে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওনার সামনে দিয়ে একজন ব্যক্তি যাচ্ছেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী বললেন তার 10টা নেকি হলো। আরেকজন একটু বাড়ায়া দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী বলেন তার 20টা হলো। আরেকজন আরও বাড়াইয়া দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বলেন তার 30টা নেকি হলো। সুবহানাল্লাহ। তাহলে লিমিটেশন নাই। আল্লাহ তাআলার যত ইচ্ছা বান্দাকে কি দিবেন? সালামের সওয়াবটা দিবেন। আপনি যদি ধরেন নিয়ত থাকে আপনার মনের ভিতরে যে সালাম তো এটা আরবি শব্দ, আর আরবি হরফ, প্রতি হরফে আল্লাহ তাআলা নেকি দেয় কয়টা? 10টা। মান ক্বারাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। তো সালাম শব্দটা কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় আছে, আমি বলবো একে একে। তা আপনি যদি ওই নিয়তে দেন যে আমি কোরআনেরই একটা অংশ, আল্লাহর একটা নাম আমি বলতেছি, তাইলে হরফে হরফে আপনি নেকি পাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? হরফে হরফে। আবার আরেকটা বলেছিলাম নিয়ত, আসসালামু আলাইকুম, আরবিতে কুম, এটা হচ্ছে বহু বচনের ক্ষেত্রে ব্যবহৃত।
তো আপনি বহু বছর একজনকে সালাম দিচ্ছেন আসসালাম, এগুলো আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ আমরা তো ভুলে যাই, আমরা তো মানুষ, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তো আপনি একজন মানুষকে তোমাদের বলতে পারো না, একজন মানুষকে বলতে পারেন তোমার উপর, কিন্তু কুম দ্বারা তোমাদের বোঝানো হয়েছে। এখানে বহু বচন কেন? কারণ প্রত্যেকটা মানুষের সাথে নিম্নে ফেরেশতা থাকে দুইজন, দুই কাঁধে দুই ফেরেশতা। তাইলে আপনি একজন ব্যক্তি আর দুই ফেরেশতা, নিম্নে দুইজন ফেরেশতা থাকে, তাইলে দুই ফেরেশতা হইল কয়জন? তিনজন। হ্যাঁ, আল্লাহর নবী জানায় দেয় যে সালাম দিয়েছ শুধুমাত্র বান্দাকে দাও নাই, বান্দার সাথে যে ফেরেশতারাও রয়েছে তাদেরকেও সালাম দিলা। বান্দাও যদি না নেয়, ফেরেশতারা তোমার সালামের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে ফিরে সালাম দিলেন, মনে মনে নিয়ত করেন আমার ডান পাশে যত ফেরেশতা আছে ফেরেশতাদেরকে আমি সালাম দিলাম। বাম দিকে সালাম ফিরাইলেন, মনে মনে নিয়ত রাখেন বাম দিকে যত ফেরেশতা আছে সালাম দিলাম। আর ফেরেশতারা আপনার সালাম অবশ্যই অবশ্যই জবাব দিবে। ফেরেশতারা যদি আপনার জবাব দেয়, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। মনের ভিতরে নিয়তটা রাখতে হবে, খালেস নিয়ত। সম্মানিত হাজিরিন, এত গুরুত্বপূর্ণ ফজিলতের সালামের ব্যাপারে বলছিলাম যে এই সালাম মুসলমানের উপরে হক। এই সালাম আপনি আমি সমাজের ভিতরে যদি প্রচলন ঘটায় দেই, নবী বলেন আফসুস সালাম, আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটায় দাও, তাইলে কি হবে? সমাজে একে অপরের সাথে ভ্রাতৃত্ব সৃষ্টি হবে, একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে, একে অপরের প্রতি মহাব্বত তৈরি করে দিবেন কে? নবী বলেন আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। চারটা বিষয় নবীজি বললেন। চার বিষয়ের প্রথম নাম্বারটা বলতেছি, বাকি তিনটা আমরা ধাপে ধাপে আলোচনা করব। আল্লাহর নবী বলেন এই চার কাজ যদি কেউ করে তাদখুলুনাল জান্নাতা বিসালাম, সে শান্তিতে নির্বিঘ্নে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই হাদিসের ভিতরে চারটা বিষয়, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। এই চারটা বিষয় নবী বলেন, চার বিষয় যার ভিতরে থাকবে তাদখুলুনাল জান্নাতা বিসালাম, শান্তিতে নির্বিঘ্নে টেনশন মুক্ত হয়ে সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম নাম্বার আলোচনা করতেছি। তাহলে নবী বলেন আফসুস সালাম, সালামের কি করো? প্রচলন ঘটায় দাও, সালামের একটা পরিবেশ সৃষ্টি করে দাও। আরে দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। এই জন্য আপনি কোন মুসলমান ভাইকে দেখলেন সালাম দিবেন। ও দুনিয়ার মানুষ রে, ছোটদেরকে বড়রা দিবে, বড়রা ছোটদেরকে দিবে, ছোটরা বড়দের কাছ থেকে শিখবে। কারো দিকে হাঁ করে তাকায়া থাকা যাবে না, সে আমাকে সালাম দিবে, তাইলে আপনি অহংকারী হবেন। দুনিয়ার মানুষ একজন আরেকজনকে সালাম দেওয়া শিখেন। ও দুনিয়ার মানুষ রে, শুধু তাই নয়, ঘরের ভিতরে যদি আপনি প্রবেশ করেন সেখানেও সালামের প্রচলন ঘটায়া দেন। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া লও, তোমরা যখন ঘরের ভিতরে প্রবেশ করবা, নিজ ঘরের ভিতরে, তখন তোমরা ঘরের ভিতরে সালাম দাও। ও দুনিয়ার মানুষ, যদি আপনি সালাম দেন তাইলে উভয়ের উপরে, ঘরওয়ালা এবং আপনার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবে। তাইলে ঘরের ভিতরে ঢোকার সময় দিবেন কি? আরো জোরে বলেন, কি দিবেন? আমার আল্লাহ আদেশ দিয়ে দিছে ঘরের ভিতরে সালাম দিবেন।
আজকে আমরা ঘর থেকে ঘরের ভিতরে ঢোকার সময় সালাম দেই না, রহমত নাই। ঘরের দরওয়াজার ভিতরে টোকা দিবেন, সালাম দিবেন, সালামের আওয়াজে বিবি সাহেবা উত্তর নিবে, উভয়ের উপরে রহমত নাজিল করবেন আল্লাহ। সালাম দিবেন, ভিতর থেকে মা সালামের জবাব দিবে, সালাম দিবেন, ভিতর থেকে সন্তান সালামের জবাব দিবে। ও দুনিয়ার মানুষ, আপনি আপনার পরিবার থেকে বিদায় নিবেন, তবুও সালাম দিয়া বিদায় নেন, উভয়ের উপরে রহমত নাজিল হবে, উভয়ের উপরে শান্তি রহমত নাজিল হবে। আমরা আজকে কি করি? সালাম দেই না, বলি বাই বাই। কি কই? টাটা। পিচ্ছি বলাবা টাটা। তা আমি আমার মাইয়ারে, বাচ্চা 16-17 মাসে, তা আমার মেয়েরে তো সবসময় সালাম, তার মাও সালাম শিখায়, আমিও সালাম শিখায়। তো আমার আব্বু যখন এই বের হয় বাসা থেকে, একদিন দেখে আমার এই ছোট্ট মেয়েটা আমার বাবারে এরকম করতেছে, বাই বাই দিতেছে আর কি। অত আর বাই বাই বলতে পারে না, এবার বলতেছে। আমি বললাম, আম্মু তোমার দাদুরে দাও, সালাম দাও, বিদায় দাও। দরজার ভিতর দাঁড়ায় হাত দিয়ে এরকম করে। আশ্চর্য হয়ে গেলাম, কিরে আমরা তো কখনো হাত দিয়ে এরকম করি না, বাচ্চা সে এটা করে কেমনে? ওই আমাদের নিচতলায় যে ভাড়াটিয়া আছে, ওই ভাড়াটিয়া তারে শিখাইছে, এটা একদিনে শিখা ফেলাইছে, সালাম এতদিন শিখাইতেছি পারে। কাহিনী পরে উদ্ঘাটন করছে যে এটা কোত্থেকে শিখলো। তো নিচতলার ভাড়াটিয়া তাদের 2 মাইয়া আমার মেয়েরে এটা শিখায়, এটা শিখছে। তো সম্মানিত হাজির, বাচ্চাদেরকে শিখাইবেন সালাম, আপনি টাটা শেখান, বাই বাই শেখান, তো আপনারা ওই গুড বাই জানাই, শান্তি আর আপনার উপরে আসবে না, সন্তানের উপরে আসবে। এই জন্য এগুলো শিক্ষা দিতে হয় ছোটবেলা থেকে। কি কালচার হয়ে গেছে আমাদের। তাহলে ঘরের ভিতরে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন, দরজার ভিতরে টোকা দিলেন, সালাম দেন, বউ ভিতর থেকে খুশি হয়ে যাবে। আর আমরা ঘরের দরজার ভিতরে দিয়ে টোকা দেই, ডাক দেই, বিবি সাহেবের নাম দইরা বা রাগ দেয়, খোলস নাকি, তাহলে বরকত হবে কোথায়? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের আফসুস সালাম, সালামের প্রচলন কথা হইতে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। এটা তোমাদের জন্য উত্তম হবে, মুবারকময় হবে যদি সালাম দিয়ে প্রবেশ করো। তাহলে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ নিজের ঘরে প্রবেশের সময় সালাম দিব তো ইনশাআল্লাহ। এখন পরের ঘরে যদি ঢুকে আরেকজনের ঘরে, তাইলে কি করবেন? সেই সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা নিজের ঘর ব্যতীত, আগে তো বললাম নিজের ঘরের কথা, এখন আল্লাহ বলেন নিজ গৃহ ব্যতীত যদিও অন্যের ঘরের ভিতরে প্রবেশ করো, তবুও তুমি সালাম দিয়া প্রবেশ করো। আল্লাহ আরেকটা শব্দ জানায় দিলেন, অনুমতি নিয়ে প্রবেশ করো। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ 2টা কথা বললেন, অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করবা। ও দুনিয়ার মানুষ, তাইলে আরেকজনের ঘরের ভিতরে ঢোকার সময় আমাদের অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? এখানে 2টা কথা কেন বললেন? নিজ ঘরে প্রবেশের সময় অনুমতির কথা বলেন নাই, সালাম দিয়া ঢুকতে বলছেন। এই আয়াতে বলেন আরেকজনের ঘরে ঢোকার সময় সালামও দিবা, আবার কি করবা? আর আমরা কি করি? আরেকজনের ঘরে ঢোকার সময় ঢুইকা যাই, অনুমতি নেই না। আবার অনেক মানুষ আছে গ্রাম দেশে যদি একটু টিনের বেড়া হয়, ছিদ্র দিয়ে দেখে ভিতরে কি করতেছে। আবার অনেকেই জ্বালানা দিয়ে শুকিয়ে দেয়, এরকম অভ্যাস মানুষের আছে না নাই? অথচ দেখেন আল্লাহ কোরআনের আয়াতে বলে কি? আল্লাহ বলতেছেন অনুমতি নেবা। কেন? কারণ ভিতরে মহিলারা থাকতে পারে, ভিতরের যে মানুষটা আছে ওই মানুষটা তোমার সাথে পর্দা করা ফরজ, তুমি অনুমতি নিবা, সালাম দিবা। সালাম দেওয়ার পরে ভিতরে মানুষটা যদি থাকে, কোনো কাপড় চোপড় যদি তার একটু
অগোছালো থাকে, সে যদি অন্যভাবে শুয়ে থাকে তাহলে সাথে সাথে সে যেন তার পোশাকটা সুন্দরভাবে পরিধান করতে পারে। সে অগোছালো থাকলে সে যেন গুছগাছ হতে পারে, তারপরে তোমাকে অনুমতি দিলে পরে প্রবেশ করো। ইসলাম কত সুন্দর। আর আমরা করি কি, সালাম তো দূরে থাক, ঠাস করে ঢুইকা যায়। মনের ভিতরে অনেকের খারাপই নিয়ে ঢুকে, যে ভিতরে দেখমু কে কি করতেছে। বেড়ার চিপা দিয়া চুকি দেয়, জ্বালানা দিয়া চুকি দেয়। এরকম গ্রাম দেশে একটু বেশি হয়, জ্বালানা দিয়া উকি দেওয়াটা খুব খারাপ অভ্যাস। যে জায়গায় আল্লাহ বলেন অনুমতি নিয়ে সালাম দিয়া প্রবেশ কর। যদি অনুমতি না দেয় কেউ তাহলে ঢোকা যাবে না। অনুমতি না দিলে কি করা যাবে না, ঢোকাও যাবে না, প্রবেশও করা যাবে না। অনুমতি নাই, বাস আপনি ফিরে চলে আসবেন। সাহাবীদের এরকম অনেক ঘটনা আছে, আজকে এগুলো বলবো না, সময় চলে যাবে। আমি ভাবছি এই বিষয়টা শেষ করব। আল্লাহু আকবার। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে অন্যের ঘরে যখন প্রবেশ করব তখন সালাম দিব। সালামের জবাব শুই না, সে যদি ভিতরে কোনো অগোছালোভাবে থাকে, গুছগাছ হবে, এরপরে অনুমতি নেব, আমি কি আসতে পারি। যদি ভিতর থেকে বলে আসেন তাহলে যাব, আর যদি ভিতর থেকে কোনো সারা শব্দ না আসে, অনুমতি না মেলে, তাহলে কি করব, ব্যাক করব, চলে আসবো। এটাই হচ্ছে সুন্নত তরিকা, এটাই হচ্ছে আল্লাহর আদেশ। মানব তো ইনশাআল্লাহ। যে বয়ান যে করি শুধুমাত্র এই এমনি যদি এক কান দিয়া ঢোকান আরেক কান দিয়া বের করে ফেলেন, তাইলে আমাদের পরিবর্তন ঘটবে না। পরিবর্তন ঘটাইতে হবে, চেষ্টা করতে হবে, আমল করতে হবে ইনশাআল্লাহ। আমরা সালামের বিষয়টা এখানেই খালাস করি। ও আরেকটা বিষয় জানাই দিই, কোনো ঘরের ভিতরে মানুষ নাই, খালি ঘর, ধরেন আপনার ফ্যামিলি চলে গেছে এক জায়গায়, ঘরটা খালি, এই খালি ঘরে ঢুকবেন তো সেখানেও সালাম দিয়ে ঢুকবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার নবী সরকারে দো আলম নবী রহমতের নবী জানা দেয়, কোন ঘরের ভিতরে মানুষ নাই, আপনি খালি ঘরের ভিতরে প্রবেশ করবেন, ওই খালি ঘরে প্রবেশের সময় আপনি সালাম দিবেন। কারণ কি, ওই ঘরের ভিতরে ফেরেশতারা থাকতে পারে। ও দুনিয়ার মানুষ, যদি ঘরের ভিতরে নাপাক কিছু না থাকে, আজকে তো আমরা ঘরের ভিতরে নাপাক জিনিস ঢুকাইয়া ফেরেশতাদের ঢুকা বন্ধ করে দেই। রহমতের ফেরেশতা থাকে না, গজবের ফেরেশতা থাকে, যার ফলে ঘরের ভিতরে অশান্তি থাকে। এক নম্বরে ঘরের ভিতরে আমরা বিশাল আকারে ছবি টানায় দিয়ে, আছে না নাই, ছবি টানায় রাখি, প্রাণীর ছবি, মানুষের ছবি, বাপ মারা গেছে বাপের ছবি টানায় রাখছে। তাইলে রহমতের ফেরেশতা ঢুকবে কেন? এই ঘরের ভিতরে আবার নামাজ পড়তেছে, নামাজ পড়লে রহমতের ফেরেশতা আপনার সাথে আসবে। তা আপনি যদি ছবি টানায় রাখেন, রহমতের ফেরেশতা তো ঢুকবে না, তখন আপনি কি করবেন? ছবি টানানোর কারণে দুনিয়ার মানুষরে রহমতের ফেরেশতা ঢুকতে পারল না, আপনার নামাজটাও তো হইল না। এরা দুনিয়ার মানুষ, এই জন্য ঘরের ভিতরে যদি ছবি থাকে, ছবিগুলো উল্টায় রাখবেন। যদি আপনার দেখতেই মনে চায়, ছবিগুলো ঢাইকা রাখবেন, যখন মনে চায় দেখলেন। দুনিয়ার মানুষরে আমি আপনাকে ওই মাসলার দিকে যাচ্ছি না, কারণ মাসলা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তাইলে খালি ঘরের ভিতরে ঢুকবেন তো সালাম দেয়া ঢুকবেন, সেই সালামটা একটু ভিন্ন। আমার মায়ের নবী রহমতের নবী জানা দেয়, আপনি আমি তাশাহুদের ভিতরে একটা সালাম পাঠ করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী বলেন, খালি ঘরের ভিতরে যখন প্রবেশ করবা, তখন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই সালামটা দিয়া প্রবেশ করবা। এই সালামের অর্থের ভিতরে আছে আল্লাহ তাআলা এই ঘরের ভিতরে যারা বসবাস করে, তোমাদের উপরে, আমাদের উপরে, সবার উপরে আল্লাহ রহমত বর্ষণ করুক। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে সালামের প্রচলন ঘটাবো তো ইনশাআল্লাহ। আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাবো। এবার আসেন মুসাফাহা, সংক্ষেপ করে করে সামনের দিকে যাই। সালাম যেরকম সুন্নত,
মুসাফাহাও এরকম সুন্নত। মুসাফাহা কি? বলে হাতের সাথে হাত মেলানো। মুসাফাহা কিভাবে করবেন এটারও সুন্নত তরিকা আছে। তো মুসাফাহা সালাম যেরকম সুন্নত, মুসাফাহাও সুন্নত। মুসাফাহার দ্বারা কি হয়? মুসাফাহার দ্বারা একে অপরের প্রতি মহাব্বত বৃদ্ধি করে। একে অপরের প্রতি যে আপনি আরেকজনের প্রতি কোমলতা ভাব প্রকাশ করতেছেন, আপনার অন্তরটা যে কোমল, তার প্রতি যে আপনি ভালোবাসা আছে, এই কোমল হৃদয়টা প্রকাশ পায় মুসাফাহার দ্বারা। মুসাফাহার সুন্নত তরিকা আমাদের দেশের ভিতরে অনেকে এটা জানি না বা জানলেও আমল করতে চাই না। মুসাফাহা আমাদের ভিতর থেকে উঠে গেছে। কিভাবে উঠে গেছে দেখবেন। আমি আমার উদাহরণ দিই। আমার মসজিদে আমার তো অনেক মুসল্লি, কিন্তু সবার সাথে তো কথা হয় না, সবার সাথে একটু খুশ গল্প হয় না। তো সবার ভিতরে 2-3 জনের সাথে মুসাফাহা হয়, সবার সাথে হয় না। মুসাফাহার আমল নাই দেখা হয় না। সম্মানিত হাজিরিন, এরপরে মুসাফাহার আদব আমরা জানি না। আমরা অনেকেই এক হাত দিয়ে মুসাফাহা করি। খুব মনোযোগ দিবেন, এক হাত দিয়ে মুসাফাহা হয় না, এটা হ্যান্ডশেক। তবে উজরতান ওই মাসলাও আমি বলে দিচ্ছি। মুসাফাহা করতে হবে 2 হাতে। কয় হাতে? 2 হাতে। এক হাতে মুসাফাহার ব্যাপারে আমাদের দেশে লামাযহাবী সম্প্রদায় যারা, অর্থাৎ যারা মাযহাব মানে না, যাদেরকে আহলে হাদিস বলা হয়, এরকম লামাযহাবের তাদের ভিতরে আবার কিছু দল আছে, তাদের ভিতরেও দল আছে। এক দলের কথা হচ্ছে যে এক হাতেই মুসাফা করতে হবে। তারা দলিল দেয় কি? বলে এক সাহাবী নবীজির সাথে মুসাফা করছে। কার সাথে? নবীজির সাথে। আপনাদের মনোযোগ আছে? নবীজির সাথে মুসাফা করছে। বলে ওয়াকানা ইয়াদি বাইনা ইয়াদাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খুশ কিসমতের সাথে বলতেছে ওই সাহাবী অন্য সাহাবীদেরকে বলতেছে যে জানো, আমার হাতটা না নবীজির হাতের মধ্যে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তো কিভাবে খুশ কিসমতের কথা জানাইতেছে আমি আপনাদেরকে একটু দেখাই। হাজী সাহেব কষ্ট করে হাতটা দেন। এই যে হাজী সাহেব দুই হাত দিছে, দেখেন একটু। উনার 2 হাতের মাঝখানে আমার হাত। সাহাবী বলতেছে ওয়াকানা ইয়াদি বাইনা ইয়াদাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানো, আমার হাত না নবীজির হাতের ভিতরে ছিল। তার মানে নবীজির 2 হাতের, হ্যাঁ ধরেই রাখেন, নবীজির 2 হাতের ভিতরে তার হাত যে ছিল, এটা সে খুব কিসমতের কথা সে জানাইতেছে। সম্মানিত হাজিরিন, এটাকে দলিল বানায় বলে যে সাহাবীর হাত নবীজির হাতের মধ্যে ছিল, তার মানে এক হাত দিয়া মুসাফা করছে। নবীজির হাতের ভিতরে থাকলে নবীজির হাত আছে 2টা। কয়টা? সাহাবীর হাত ভিতরে যেহেতু আছে একটা হাত, সাহাবীর হাত বাম আরেক হাত কোথায় ছিল? ও দুনিয়ার মানুষ, যেখানে নবীজির 2 হাত দিয়ে ধরে রাখছে, সেই জায়গার ভিতরে সাহাবী কি 1 হাত দিয়ে ধরে রাখছে? একজন সাহাবীর থেকে এরকম দৃষ্টতা প্রকাশ পেতে পারে? কি বলেন আপনি? গর্ব করে সাহাবী বলতেছে ওয়াকানা ইয়াদি বাইনা ইয়াদাইহি, আমার হাত নবীজির হাতের মধ্যে ছিল। এটা গর্ব করে বলতেছে। তো নবীজি 2 হাত ধরে রাখছে আর সাহাবী 1 হাত ধরে রাখবে, এরকম দৃষ্টতা একজন সাহাবী দিতে পারে? তারা এটার দলিল বানায় যে সাহাবী তো বলে নাই তার আরেক হাত কইছিল। আর এটা তো জ্ঞানের পরিচয় দিতে হবে, বিবেক দিয়ে চিন্তা করে বলতে হবে। এই জন্য ফুকাহায়ে কেরামগণ বলেন যে সাহাবী খুশ কিসমতের কথা জানাইতেছে, নবীজির হাতের মধ্যে আমার হাত ছিল, তার আরেক হাতও নবীজির হাতের উপরে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসাফাহা করতে হবে কয় হাতে? আরে দুনিয়ার মানুষ, মুসাফা যখন আপনি করবেন তখন মুসাফাহার একটা দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তোমাকে এবং আমাকে, লানা ওয়া লাকুম তোমাকে এবং আমাকে ক্ষমা করে দেখ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দোয়া করলেন, আপনার সাথে যে মুসাফা করলো সেও দোয়া করলো। ও দুনিয়ার মানুষ রে, 2 জন মুসাফা করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসাফাহার এত ফায়দা, আপনি একজনের হাতটা ধরলেন, আপনার হাতটাও আরেকজন ধরলো, আল্লাহ তাআলা আপনাদের উপরে রহমত নাজিল করবে, আপনার আমার কোমল হৃদয়তা একজন আরেকজনের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী যেই ব্যক্তির সাথে মুসাফা করতেন, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী আগে কখনো ওই ব্যক্তির হাত থেকে হাতটা ছুটাইতেন না। ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত তার হাতটা সরায় না নিত, ততক্ষণ পর্যন্ত আমার মায়ার নবী তার হাতটাই ধরে রাখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানে এত ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধরেই রাখতেন যতক্ষণ না ওই ব্যক্তি হাত না ছোটাইতো, এবং তার দিক থেকে নবীজি দৃষ্টিও সরাইতেন না। ভাই, আজকে আমাদের সুন্নত তরিকা নাই বিদায় তো আমাদের ভিতরে ভালোবাসা নাই, একজন আরেকজনের বিরুদ্ধে কই কি এক ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমাদের ভিতরে মারামারি। হ্যাঁ, ছোট্ট ছোট্ট, আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায়। ভাই, আকীদা আপনি আপনারটা নিয়ে থাকেন, আমি আমারটা নিয়ে থাকি, আমারটা যদি আপনি না বুঝেন আপনি আমার বিরোধিতা করবেন কেন? আমি তো আপনার নামে সমালোচনা করি না, আমি তো বলি না অমুকে খারাপ, তমুকে খারাপ, সে এটা কেন করতেছে, এই সে, আমি তো বলি না। আমি কোরআন হাদিস অনুযায়ী আপনাকে বুঝাবো, আপনি বুঝলে বুঝবেন, না বুঝলে নাই, আপনারটা নিয়ে আপনি কবরে যাইবেন, আমার কি? কিন্তু আমি যেহেতু এই দায়িত্বে আছি, এই মিম্বারের ভিতরে বসে গেছি, আমার তো আল্লাহর কাছে জবাব দিতে হবে, এটা তো আমার আমানতের চেয়ে। কোরআন হাদিস যা আমি পড়েছি তা আমি জানাইতেছি, আপনার ভালো লাগতেছে না চুপ থাকেন, আমাকে আপনার পছন্দ না চুপ থাকেন, সমালোচনা করবেন, আপনি গীবত করবেন, তো গুনাহগার হইতেছেন। গীবত কারে কয় এটা অনেকেই জানেন। এই যে আমরা যে কোরআন হাদিসের বয়ান করে বিভিন্ন ধরনের খারাপ কথা, বিভিন্ন মানুষের যে খারাপিগুলো আমরা তুলে ধরি, যার ভিতরে এই রূপটা আছে, সে বলে হুজুরে গীবত কইতেছে। ধরেন একজনে সুদ খায়, একজনে ঘুষ খায়, আমি সুদের বিরুদ্ধে বলতেছি, কোরআন হাদিস থেকে বয়ান করতেছি, সুদ করে দোকানে বৈশা বৈশা বলতেছে হুজুর আমার বিরুদ্ধে কয়, গীবত করে হুজুরে। একজনে শিরিক করে, একজনে আপনার কি করে, মাজার পূজা করে, আমি এগুলা বলতেছি, পূজার বিরুদ্ধে বলতেছি, শিরিকের বিরুদ্ধে বলতেছি। আপনি জিয়ারত করেন, আমি তো জিয়ারতের বিরুদ্ধে বলি নাই। আপনি বলতেছেন হ্যাঁ হুজুরে আমগর বিরুদ্ধে কয়, হুজুর বালা না, আমার বিরুদ্ধে আপনারা গীবত করতেছেন। গীবত কারে কয় এটাই তো বুঝেন না ভাই। ওই আপনি যে আমার বিরুদ্ধে বৈশা বৈশা সমালোচনা করতেছেন আমাকে অপদস্থ করার জন্য, এটাকে বলা হয় গীবত। কিন্তু আপনার ঈমানকে কোরআন হাদিস দিয়া পরিশুদ্ধ করার জন্য যদি আমি আপনার ভুল ধরি, এটা গীবত নয়, এটা বরঞ্চ যারা ঈমান চোর তাদের বিরুদ্ধে যদি বলা হয় তাইলে এটা হক কথা বলা হইল, এটা গীবত নয়। সম্মানিত হাজির, বুঝি না আমরা, কি যে বুঝি না তাও বুঝি না। নরসিংদী এক জায়গায় জুমা পড়াইতাম, সেখানে বলে হুজুর বালা না। কেন বালা না? হুজুর উল্টা পাল্টা বক্তব্য দেয়, আমগোর বিরুদ্ধে যায়, হুজুর বালা না। তখন আমার ভুল তো ধরতে পারে না, কি করবে? কারণ আমি তো সব দলিল রেখে দেই, রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, আমি ভিডিও 100 আলেমের সামনে আমি প্রকাশ করবো, দেখেন আমার ভিডিওতে আমার কোনো ভুল আছে কিনা। আমার ভুল তো ধরতে পারে না। হুজুর সুর দেয়া কোরআন তেলাওয়াত করে, সুর দেয়া কোরআন কি এই তেলাওয়াত করা জায়েজ আছে? বুঝতে চান না, ভুল নাই, এখন কি করবো? সুর দেয়া কোরআন তেলাওয়াত করে, সুর দিয়া কোরআন তেলাওয়াতকে জায়েজ আছে। এটা হলো আহলে হাদিসের লোকেরা আর কি, ওই সময় আমার বলছে। সম্মানিত হাজিরিন, এটা এরকম দেখবেন, আমারে দেখতারে না, একজনের ভালো লাগে না, তার বিরুদ্ধে যাইতেছে, আমার ভুল ধরতে পারে না, এখন কি করবে? বলবে হুজুর যে ভিডিও করে এটা কি জায়েজ আছে? আশ্চর্য অবস্থা। এটার ফতোয়া জেনে নেন। পৃথিবীর ভিতরে অনলাইন নামক ইউটিউব বলেন, টিকটক বলেন, বিভিন্ন গণমাধ্যম, ইউটিউব মাধ্যম বা অনলাইন ভিত্তিক অনেক কিছু আমাদের সামনে প্রকাশ পেয়েছে। এখন এগুলার ভিতরে, এগুলো বানাইছি তো বিধর্মীরা, বুঝছেন কথা, এগুলার ভিতরে গান আছে, নাচ আছে, যত খারাপ আছে, অশ্লীল কাজ সব কিছু আছে। তারা তো এটা প্রকাশ মানুষের ভিতরে ছড়াইয়া দেওয়ার জন্য, অশ্লীলতা ছড়াইয়া দেওয়ার জন্যই তারা এটা করছে, যাতে মুসলমানদের ঈমান ধ্বংস হয়,
ও দুনিয়ার মানুষ। কিন্তু ফতোয়া হলো, ফুকাহে কেরামের ফতোয়া হলো, মাসলা হলো যে যেই রাস্তা দিয়া বাতিল আসবে আমারও সেই রাস্তায় সেই পথই অবলম্বন করে ওই বাতিলের বিরুদ্ধে যে কোনো হকের মাধ্যমে ওই পথে আমাকে চলতে হবে। বাতিল আসছে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন গান বাজনা দিয়া, তাইলে আমার হকের কাজ করতে হবে বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে, ভিডিও করতে হবে বিভিন্ন ওয়াজ এই ইউটিউবের ভিতরে ছড়ায় দিতে হবে, যাতে করে শুধুমাত্র ইউটিউবে ঢুকলেই গান বাজনা আপনার চোখের সামনে না আসে, যাতে ওয়াজও আপনি দেখতে পারেন, গজলও শুনতে পারেন। শুধুমাত্র গান বাজনা শুনে ইমানটা আপনার ধ্বংস না হয়, সেই জন্য ফুকাহে কেরাম বলেন বাতিল যেই পথে আসবে হকও সেই পথে, সেই পথকে অবলম্বন করেই বাতিলের বিরুদ্ধাচরণ তার করতে হবে। এই জন্যই তো এখন একজন পছন্দ করে না, সে না করুক, সেটা তার বিষয়, কিন্তু এটাকে হারাম বলতে পারবে না, না জায়েজ বলতে পারবে না। সম্মানিত হাজির, বাইতুল মোকাররমের সম্মানিত খতিব সাহেব, আমাদের সেরেতাজ, আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি যে বাংলাদেশের ভিতরে যুগ শ্রেষ্ঠ আলেম, এটা এতদিন পর্যন্ত মানুষ অনেকেই জানতো না, ওলামায়ে কেরাম তো জানতো। কারণ কি, তিনি মিডিয়ার সামনে আসেন নাই, এটা ওনার তবিয়ত যে আমি প্রকাশ হব না, মানুষের সামনে আমি কি হব না, প্রকাশ হব। কিন্তু আল্লাহ এখন প্রকাশ করে দিয়েছেন, চমকায় দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য বলার সুযোগ নাই যে হুজুররা পছন্দ করেন না, চুপ থাকেন। আপনি পছন্দ করেন না, আরো 100 জন পছন্দ করে। আপনার ভালো লাগে না ভাই, আপনারে তো আমি কাছে টাইনে নিতে চাই, ভালোবাসতে চাই, আপনি দূরে সইরা যান, আমি কি করব? আমার তো কিছু করার নেই। এই জন্য আমার সমালোচনা করেন না, আমিও আপনাদের সমালোচনা করব না, কেউ কারো সমালোচনা করব না ইনশাআল্লাহ। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর দেখতে পারে না, হ্যাঁ, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে গীবত করতেছে, হ্যাঁ সব চুরির টাকা দিয়ে ব্যবসা করতেছে, করে বাটপারি। আমি নিজের কানে শুনছি এরকম বলে। তো এটা এরকমই ভাই, একজন আরেকজনের বিরুদ্ধে বললেন না, বরং দোয়া করবেন আল্লাহ ওনারে আগায়া দেখ, আল্লাহ ওনারে আরো চমকায়া দেখ। দেখবেন আপনি কারো জন্য যদি দোয়া করেন, আল্লাহ তাআলা তার জন্য যে দোয়াটা করছেন সেই দোয়াটা আল্লাহ আগে আপনার জন্য কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি কি বলি জানেন, আমার তবিয়ত হলো অমুক আলেম আগায়া যাইতেছে, আমি বলি ভাই আগায়া যাক, আরো আগায়া যাক, আল্লাহ চমকায়া দেখ। এটা হলো আমার তবিয়ত। আমি আপনাদেরকে এটা শিক্ষা দিলাম আপনাদের উস্তাদ হিসাবে, যেহেতু এখানে বসায়া দিছেন, আমি ছোট বয়সে, আপনাদের ছোট, কিন্তু বসায়া দিছেন কোরআন হাদিসের কারণে আল্লাহ আমাকে বড় করছেন। সুতরাং আপনাদেরকে একটা সবক দিলাম, সেই সবকটা হলো কি, আপনি আরেকজনের জন্য বেশি বেশি দোয়া করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাকে দেখবেন আল্লাহ চমকাবে ইনশাআল্লাহ। তাহলে মুসাফাহা সংক্ষেপে দিয়ে দিচ্ছি, এই মুসাফাহার আমল করবেন তো ইনশাআল্লাহ? দেখেন আপনার ভিতরে বন্ধুত্ব কেমনে হবে। আপনি সালাম দিলেন, প্রথমে সালাম, নবীজির সুন্নত কত সুন্দর চমৎকারভাবে সাজায় দিছেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনার জন্য দোয়াটা করলেন, তার হৃদয়ের ভিতরে একটা আঘাত আনলো, হাই হাই আমার জন্য দোয়া করছে, আমিও দোয়া করলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা মুচকি হাসি দিয়ে দিলেন, মুচকি হাসি দেওয়া সুন্নত, মুচকি হাসি দিলেন তো সে আরেকটু আগায় আসলো, আপনিও আগায় গেলেন, হাতটা বাড়ায় দিলেন, মুসাফা করলেন। আল্লাহ আপনাদের ভিতরে কোমলতা বাড়ায় দিল, ভালোবাসা বাড়ায় দিল, রহমত বর্ষণ করলো, আপনাদের ভিতরে বন্ধুত্ব তৈরি হয়ে গেল। এবার বলে আরো বন্ধুত্ব চাও, আরো ভালোবাসা চাও, তাইলে মুআনাকা করো। জোরে কোন সুবহানাল্লাহ। সালাম মুসাফা গেল, এবার আসলো কি মুআনাকা। মুআনাকা কারে কয়? মুআনাকা আরবি শব্দ, গর্দান মিলানো। কি মিলানো? না বুক মিলানো। বুক মিলানো হইল, এটা হলো কুলাকুলি। এটা কি মুআনাকা সুন্নত, কুলাকুলি সুন্নত না। কুলাকুলি মানে এমন জরায়া ধরে আল্লাহর রাস্তায়, হ্যাঁ জরায়া যে ধরছে আর ছাড়ে না, চাপ একটা দিছে, চাটনি মুটি ভাঙ্গা লাইতেছে। কিন্তু মুআনাকা হচ্ছে সুন্নত তরিকাটা জেনে নেন, গর্দান মিলানো। কি মিলানো? গর্দান। আর মুআনাকা একবারই সুন্নত, 3 বার না। কুলাকুলি তো করি আমরা 3 বার। তাহলে আমরা সুন্নত পালন করব নাকি কুলাকুলি করব? সুন্নত। গর্দান কিভাবে মেলানো? বলে ডাইন গর্দান, এই যে এইভাবে, ওনার ডাইন গর্দান, আমারও ডাইন গর্দান। এই গর্দানটা এভাবে মিলাইলেন। যদি আপনি একটু ওনার পিঠে বা কাঁধে হাত যায়, অসুবিধা নাই। আপনি গর্দান মিলাইলেন, একটু জরায়ও ধরতে চাইলেন, অসুবিধা নাই। আপনি ধরলেন, এবার একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। হে আল্লাহ,
আপনি আল্লাহ এবং তার রাসূলের জন্য তার আর আমার ভিতরে ভালোবাসা তৈরি করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে গর্দান মিলাইবেন, যদি জড়ায়া ধরেন অসুবিধা নেই, গর্দান একবার মিলাইবেন, এটাই সুন্নত। দোয়া পড়তে হবে, কি দোয়া? আল্লাহুম্মা জিদ, বলেন আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর মুসাফাহার সময় কি দোয়া পড়বেন? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া। আর সালাম দিবেন আসসালামু আলাইকুম, নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এইভাবে কি হবে? ভালোবাসা বৃদ্ধি হবে, মহব্বত তৈরি হবে, একে অপরের প্রতি ঝুঁকে যাবেন।